চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য অধ্যায় 7 গুণিতক ও গুণনীয়ক চ্যাপ্টার থেকে 80 পৃষ্ঠার 2 নং প্রশ্নের সমাধান করব। 2 নং প্রশ্নে বলা হয়েছে সাধারণ গুণনীয়কগুলোর তালিকা তৈরি করো এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু নির্ণয় করো। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে গসাগু, অর্থাৎ এই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমে 1 নম্বর অঙ্কটা আছে 12 এবং 20। 12 এবং 20 এর গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে। প্রথমে আমরা 12 এর গুণনীয়কগুলো বের করব। আমি পাশে গুণনীয়কগুলো বের করে দেখিয়েছি। গুণনীয়ক বের করার নিয়ম হচ্ছে অর্থাৎ 12কে যে যে সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলোই হবে 12 এর গুণনীয়ক। যেমন 12কে 1 দিয়ে ভাগ করা যায় এবং 12কে 12 দিয়ে ভাগ করা যায়। তারপর 12কে 2 দিয়ে ভাগ করা যায়, 6 দুগুণে 12। 3 দিয়ে ভাগ করা যায়, 3 4 12। তাহলে 12 এর গুণনীয়কগুলো হবে 1 2 3 4 6 12, অর্থাৎ এগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। এবার আমরা 20 এর গুণনীয়ক বের করব। 20কে কি কি সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা লিখব 1 গুণ 20। 2 দিয়ে 20কে ভাগ করা যায়, 10 দুগুণে 20। 4 দিয়ে 20কে ভাগ করা যায়, 4 5 20। তাহলে 20 এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 4 5 10 20। এখানে আমরা 20 এর গুণনীয়কগুলো লিখেছি। এবার আমরা 12 এবং 20 এই দুইটা সংখ্যার সাধারণ গুণনীয়ক বের করব। সাধারণ গুণনীয়ক মানে কি? এই দুইটা সংখ্যার মধ্যে যেই গুণনীয়কগুলো দুইটা সংখ্যার মধ্যেই থাকবে সেগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। যেমন 12 এর গুণনীয়কের মধ্যে 1 আছে, 20 এর গুণনীয়কের মধ্যে 1 আছে, তাহলে এখানে 1 হচ্ছে এই দুইটা সংখ্যার সাধারণ গুণনীয়ক। এখানে 2 আছে, এখানে 2 আছে, এই 2 হচ্ছে সাধারণ গুণনীয়ক। এখানে 4 আছে আর 20 এর গুণনীয়কের মধ্যেও 4 আছে, তাহলে এখানে 4 হচ্ছে সাধারণ গুণনীয়ক। এখন এই যে সাধারণ গুণনীয়কগুলো আমরা বের করব, সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা থাকবে সেটাই হবে গসাগু। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক আছে 1 2 4, তাহলে এখানে সবচেয়ে বড় কোনটা? 4। তাহলে আমরা লিখতে পারি 12 এবং 20 এর গসাগু হচ্ছে কত? 4। এবার আমরা 2 নং প্রশ্নটির সমাধান করব। 2 নং প্রশ্নে কি বলা হয়েছে? 2 নং প্রশ্নে দুইটি সংখ্যা দেওয়া আছে 5 এবং 8। তাহলে প্রথমে আমাদের এই দুটো সংখ্যার গুণনীয়ক বের করতে হবে। 5 এর গুণনীয়ক বের করব 1 গুণ 5। 5কে শুধু 1 দিয়ে আর 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা লিখব 5 এর গুণনীয়ক 1 5। এবার আমরা 8 এর গুণনীয়ক বের করব। 1 দিয়ে ভাগ করব, 1 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়? 1 গুণ 8। 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 4 দুগুণে 8, তাহলে আমরা লিখব 2 গুণ 4। তাহলে 8 এর গুণনীয়ক আমরা কত পেলাম? 1 2 4 8। এগুলো হচ্ছে 8 এর গুণনীয়ক। এবার 5 এবং 8 এর সাধারণ গুণনীয়কগুলো লিখব। সাধারণ গুণনীয়ক মানে দুইটার মধ্যে যে সংখ্যাটার মিল থাকবে সেটাই হবে সাধারণ গুণনীয়ক। 5 এবং 8 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, অর্থাৎ এখানে 1 আছে, এখানেও 1 আছে, শুধুমাত্রই 1 এর মধ্যে মিল আছে, আর কোনো গুণনীয়কের মিল নেই। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় গসাগু 1, কারণ এখানে আর কোনো সংখ্যা নেই, তাই এটাই হবে গসাগু। এবার আমরা 3 নং প্রশ্নটির সমাধান করব। 3 নং প্রশ্নে দেওয়া আছে 28 আর 42, এই দুইটা সংখ্যা দেওয়া আছে। এই দুইটা সংখ্যার আমরা গসাগু নির্ণয় করব। তাহলে গসাগু নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমরা গুণনীয়কগুলো বের করব। 28 এর গুণনীয়কগুলো আমরা বের করেছি কত? 1 2 4 7 14 28, এগুলো হচ্ছে 28 এর গুণনীয়ক। 42 এর গুণনীয়কগুলো আমি এখানে বের করেছি, বের করে লিখেছি 42 এর গুণনীয়ক কত? 1 2 3 6 7 14 21 আর 42, এগুলো হচ্ছে 42 এর গুণনীয়ক। এখন 28 আর 42 এর সাধারণ গুণনীয়ক বের করব, অর্থাৎ দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলোর মিল পাবো সেগুলোই হবে সাধারণ গুণনীয়ক। এখন 28 এর গুণনীয়কের মধ্যে 1 আছে, 42 এর গুণনীয়কের মধ্যে 1 আছে, অর্থাৎ এই দুইটা 1 মিলে আমরা এখানে সাধারণ গুণনীয়ক পেলাম 1। এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমরা 2 সাধারণ গুণনীয়ক লিখতে পারি। এখানেও 7 আছে, এখানে 7 আছে, 7 হচ্ছে সাধারণ গুণনীয়ক। 14 আর 14 এই দুটার থেকে আমরা একটা সাধারণ গুণনীয়ক লিখলাম। এখন আমাদের গসাগু নির্ণয় করার ক্ষেত্রে বলা হয়েছে যে সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় যেটা থাকবে সেটাই হবে গসাগু। গসাগু মানেই হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সবচেয়ে বড়টা। এখন এখানের মধ্যে সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 14, তাহলে এই 28 এবং 42 এর গসাগু হচ্ছে কত? 14। এবার আমরা 4 নং প্রশ্নটি সমাধান করব। 4 নং প্রশ্নে দেওয়া আছে 8 16 এবং 20, তিনটি সংখ্যা দেওয়া আছে। এই তিনটা সংখ্যার
গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই আমরা 8-এর গুণনীয়কগুলো বের করব। 8-এর গুণনীয়ক বের করলাম, 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 4 দুগুণে 8। তাহলে এই 1, 2 আর 4, 8 হচ্ছে 8-এর গুণনীয়ক। 1, 2, 4, 8। এবার আমরা 16-এর গুণনীয়কগুলো লিখব। এখানে আমরা 16-এর গুণনীয়কগুলো বের করেছি, 1, 2, 4, 8, 16। তাহলে আমরা লিখব কি 1, 2, 4, 8, 16। এবার আমরা 20-এর গুণনীয়কগুলো লিখব, 1, 2, 4, 5, 10, 20। এগুলো হচ্ছে 20-এর গুণনীয়ক। এখানে আমরা সাজিয়ে লিখলাম 1, 2, 4, 5, 10, 20, 20-এর গুণনীয়ক। এখন 8, 16 এবং 20-এর সাধারণ গুণনীয়ক লিখব, যে তিনটার মধ্যে মিল আছে কি কি সংখ্যাগুলো সেগুলো লিখব। 8, 16, 20-এর সাধারণ গুণনীয়ক, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। এখানে আমরা এই তিনটার থেকে একটা সাধারণ গুণনীয়ক নিলাম। এখানে 2, 2, 2 আছে, তাহলে এই তিনটা থেকে একটি সাধারণ গুণনীয়ক নিলাম। এখানে 4, এখানে 4, এখানে 4 আছে, এই তিনটা সংখ্যার মধ্যেই 4 আছে, তাহলে এই তিনটা থেকে একটি সাধারণ গুণনীয়ক নির্ণয়। এখন আমরা লিখব নির্ণয় গসাগু, অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটাই কিন্তু হবে গসাগু। তাহলে এখানের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 4, তাহলে আমরা লিখব নির্ণয় গসাগু 4।